আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে Vivo Y21tর ফুল আনবক্সিং অ্যান্ড ইমপ্রেশন নিয়ে। সো আমাদের স্টুডিওতে চলে আসলো Vivo Y21t। এটা মূলত 4GB 128GB ভেরিয়েন্ট। অ্যান্ড আমাদের দেখতে পাচ্ছেন ফোনটায় কিন্তু টোটালি ইনটেক বক্স আছে। অ্যান্ড কোম্পানি কিন্তু এই ফোনটাতে কিছু স্পেশাল ফিচার ক্লেম করতেছে, যেমন এতে থাকছে Qualcomm snapdragon 680 একটি 6nm অক্টাকোর প্রসেসর, অ্যান্ড 4GB থাকছে, এক্সট্রা আপনি 1GB বাড়িয়ে নিয়ে 5GBর মতন ব্যবহার করতে পারবেন। এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আর ফোনটা 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অ্যান্ড ফোনটা কিন্তু থিকনেস খুবই স্লিম, 8mm আর কি। তো কোম্পানি ক্লেম করতেছে ফোনটা দেখতে যেমন সুন্দর, পারফরমেন্স তেমন ভালো হবে। তো এটার প্রাইস ধরা হয়েছে 17,990 টাকা, মানে 18,000 আশেপাশে। তো দেখবো ফোনটার ওভারভিউ কেমন, অ্যান্ড আমার কিছু ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড চলুন আমরা বক্সটি আনবক্সিং করি, দেন দেখি বক্স কন্টেন্ট কি আছে। সো উপরের র্যাপিংটা আমরা খুলে ফেলছি। তো এটা কিন্তু আরেকটি কালার আছে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই একটা কালার। তো দুইটা কালার আমি রেখেছি, এটা একটি ফোন, এটাও আমরা পাশে রাখতেছি। আর আমরা দেখবো এই ফোনটা বক্সে কি আছে। আর বক্সের উপর লেখা আছে 4GB 128GB। এই ফোনটা 6GB হলে আরেকটু ভালো হতো, যেহেতু প্রায় 17,990 টাকা। সো বক্সটা আনবক্সিং করার পর আমরা আরেকটি বক্স পাচ্ছি। বক্সের ভিতরে দেখতে পাচ্ছি আমরা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, এটা ভিভোর। তো এটা আমরা পাশে রেখে দিচ্ছি। অ্যান্ড সিলিকনের একটা ব্যাক কভার দেখতে পাচ্ছি, সফট অ্যান্ড ওয়াটার কালার আর কি, সফট দেখতে পাচ্ছি, এটা আমরা পাশে রাখতেছি। এরপর আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন, ফোনটা কিন্তু দুইটা কালার হয়, সো এই কালারটা আমরা একটু পরে দেখি। অ্যান্ড এরপর আমরা দেখি বক্সে কি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দেওয়া আছে। এটা খুব ভালো করেছে, যেহেতু 18,000 টাকা প্রাইস, তো ফাস্ট চার্জার না দিলে আসলে এটা মানানসই হবে না। সো বক্সে 18 ওয়াটের আমরা ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, অ্যান্ড টাইপ সি পোর্ট আমরা দেখতে পাচ্ছি। সো আর কিছু থাকছে না, ইয়ারফোন থাকছে না, থাকছে একটি পিন, মানে সিম টুল খোলার জন্য আমরা পিন পাচ্ছি। সো এই ছিল বক্স কন্টেন্ট, আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তো এই ফোনটা কিন্তু দুইটা কালার হয়, এটা হলো প্যারালাল হোয়াইট, আর একটা হলো মিডনাইট ব্লু। দুইটা কালার আমার হাতে দেখতেই পাচ্ছেন। দুইটা কালারের ভিতরে আপনার কাছে কোন কালারটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। সো আমার কাছে পার্সোনালি দুইটাই ভালো লাগতেছে, ব্লুটাও জোস অ্যান্ড এই হোয়াইট কালারটাও জোস। আর মূলত এই ফোনটা যে বিল্ড কোয়ালিটি, সেটা একটা জিনিস ইমপ্রেসিভ আমি দেখতে পাচ্ছি। ভিভো কিন্তু এই ফোনটা যথেষ্ট স্লিম করেছে, দেখতে পাচ্ছেন স্লিম করেছে ফোনটা। অ্যান্ড 50 মেগাপিক্সেল আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে 3টা ক্যামেরা সেট আপ, ভিভো ব্র্যান্ডিং। আর এই যেখানে ফিনিশটা দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাট ফিনিশ, ফিঙ্গার ছাপ পড়লেও এটা মুছে যায়, টুকটাক ক্র্যাশ পড়া থেকে অনেকটা সেফ থাকে। অ্যান্ড ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন একটু উঁচু, তো ব্যাক কভার ইউজ করলে এটা আর থাকে না, বা যারা ব্যাক কভার ইউজ করে না তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন ব্যাক কভার লাগানোর পর এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গিয়েছে। অ্যান্ড ফোনটা কিন্তু লুকটাও কিন্তু ব্যাক কভার লাগানোর পরও দেখা যাচ্ছে। আর এখানে একটা গার্ড দেওয়া আছে, এটা খুব ভালো ব্যাপার, যে ব্যাক কভার সাথে যে গার্ডটা থাকে, এতে করে ধুলাবালি ঢুকে না, পানিও ঢুকে না, পানিতে হঠাৎ করে পড়ে গেলে আপনার এই পড়ে পানি ঢুকবে না, তো সেটাও খুব ভালো ব্যাপার করে। অ্যান্ড ওভারঅল এটা প্রোটেকশন খুব ভালো, শক্তপোক্তই দেখতে পাচ্ছি। একটু প্রেশার দিয়ে দেখি, নর্মালি আমি এখন ফোনগুলোতে প্রেশার দিয়ে দেখি যে কেমন হয়। সো একটু শক্তপোক্তই লাগতেছে, বেশ খুব ভালো। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও দেখতে পাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা যথেষ্ট ফাস্ট আমরা দেখতেছি। লক করলাম, টাচ করলাম, ফোনটা আনলক হয়ে গেল, আবার লক করলাম, টাচ করলাম, ফোনটা আনলক হয়ে গেল, খুবই ফাস্ট আমরা দেখতে পাচ্ছি। আর যে এই কালারটা, এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, হোয়াইট কালারটা, এই ফিনিশটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করেছে। থিকনেসের কথা বললে আমরা যদি দেখি, সো মাত্র 8mm আমরা পাচ্ছি থিকনেসটা। অ্যান্ড স্টাইলিশ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আর ফোনটা কিন্তু ওজন মাত্র 182 গ্রাম। পিছনের ফোনটার বিলটা কিন্তু প্লাস্টিক, সাইড ফ্রেমটাও প্লাস্টিক বা শক্তপোক্ত আছে। সো ফোনটার ওভারঅল ফিল কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে, এক হাতে খুব সুন্দরভাবে আমি ফিল করতে পারতেছি, অ্যান্ড এক হাতে খুব আরামসে ব্যবহার করা যায়। 8mm থিকনেস আমরা পাচ্ছি, আর ওজনে 182 গ্রাম। আর ফোনটার নিচের দিকে পোর্ট যেটা দেখতেছি, 3.5 অডিও পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, অ্যান্ড বটম ফায়ার স্পিকার, অ্যান্ড 2.5D কার্ভ আমরা দেখতে পাচ্ছি এই পিছনে। এটা গ্লাস্টিক বলা যায়। অ্যান্ড ডিসপ্লে তো আমরা 2.5D কার্ভ গ্লাস পাচ্ছি, বাট এখানে কোনো গোরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেনি। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা ক্যামেরা বামে এখানে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা দেখতে পাচ্ছি, 3টা ক্যামেরা আর এলইডি ফ্ল্যাশ। আর এর অ্যাপারচার আমরা 1.8 পাচ্ছি, লো লাইট অ্যাপারচার আমরা এখানে পাচ্ছি। পিকচার কোয়ালিটি আমরা দেখবো আর কি। উপরে আমরা সিম ট্রে পাচ্ছি, যেখানে আমরা দেখি দুইটা সিমের পাশে এক্সট্রা মেমোরি কার্ড দিছে কিনা, নাকি আবার হাইব্রিড দিছে। তো এখানে সিম ট্রে আমরা দেখতে পাচ্ছি, 2 সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটা রেখে দিচ্ছি। অ্যান্ড এই পাশে আমরা দেখতে পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, যেটা ইজি রিচ করা যাচ্ছে। সো এই ফোনটা আমরা ওপেন করব, ওপেন করে দেখাবো। তো এটা ওপেন হতে থাক, আমরা এখানে যে ফোনটা আমাদের রেডি করা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। মূলত 18,000 টাকা অনুযায়ী এই ফোনটা কোম্পানি যে ক্লেম করতেছে সেটা আগে একবার বলি।
সো এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 6 ন্যানোমিটার। এটা খুবই ভালো একটি প্রসেসর, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেয়, বাট গেমিং এর ক্ষেত্রে তেমন ভালো পারফরমেন্স দেয় না, কেননা এটা জিপিও Adreno 610। সো যেটাকে বলা হচ্ছে কোয়ালকম অনেকটা ইমপ্রুভ করেছে গেমিং এর ক্ষেত্রে, বাট বাস্তব ক্ষেত্রে আমি তেমন কোনো পারফরমেন্স লক্ষ্য করিনি যে এমন একটা ইস্যু এসেছে। সো বাস্তব এক্সপিরিয়েন্সে তেমন কোনো পারফরমেন্স আমি লক্ষ্য করিনি। ফোনটাতে থাকছে 4GB র্যাম, এক্সট্রা 1GB মতো এক্সট্রা মেমোরি কার্ড বাড়িয়ে নিতে পারবেন, মানে 5GB মতন ইউজ করতে পারবেন, বাট এই ফোনটাতে 6GB অবশ্যই দরকার ছিল। তো 17-18 হাজার টাকা রেঞ্জে আমরা আসলে 6GB র্যাম ফোনটাই আসলে এক্সপেক্ট করি। এতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো 50 মেগাপিক্সেলে এই পিকচারটা তোলা আমি দেখতেছি, বাট ডিটেলস আমার কাছে তেমনটা ভালো লাগতেছে না, কালার ফেটে যাচ্ছে, ডিটেলস ফেটে যাচ্ছে। 50 মেগাপিক্সেল অনুযায়ী এটা আমার কাছে ভালো লাগেনি ক্যামেরার ক্ষেত্রে, অ্যান্ড এটা আমি নর্মালি তুলেছি। এছাড়াও আমি যদি বলি এতে কিছু আমি পিকচার তুলেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। সো এই পিকচারগুলো আমি ডেলাইটে তুলেছিলাম দিনের বেলায়। তো এর পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি আমি বলবো অ্যাভারেজ বলা যায়। অ্যান্ড 8 মেগাপিক্সেল অ্যাপারচার 1.8। পিকচার কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগতেছে না। আমি এই পিকচারটা আমি তুলেছিলাম ডেলাইটে। সো ডেলাইটের পিকচারটা আমার কাছে তেমন ভালো লাগেনি। সো নর্মালি যদি মনে করি ভিভোর ক্যামেরা এমন না, এর থেকে ভালো ক্যামেরা পারফরমেন্স আমরা পাই। 8 মেগাপিক্সেল দিয়েছে, এখানে 13 মেগাপিক্সেল হলে আরেকটু ভালো হতো। আর আমরা ব্যাক ক্যামেরা কিছু স্যাম্পল দেখবো, তো এটা ব্যাক ক্যামেরা ছবি তোলা, ডিটেলস দেখতেই পাচ্ছেন। মানে ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো আরেকটু ইমপ্রুভের দরকার ছিল ভিভোর এই ফোনটাতে। ক্যামেরাটা আমার কাছে পছন্দ হয়নি, 50 মেগাপিক্সেল অনুযায়ী তেমন কোয়ালিটি আমি দেখতে পারতেছি না। তো এখানে আমি বলবো যে আরেকটু ইমপ্রুভের দরকার আছে কোম্পানির। দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের যে ডিটেলসটা থাকার কথা, সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি না। একটু কাছে নিয়ে দেখাই, একটু ফাটা ফ্যাকাশে দেখতে পাচ্ছি, কালারটাও তেমনটা ধরতে পারেনি। সো এই জিনিসটা ইমপ্রুভের দরকার ছিল। নর্মালি ইন্টারনেট ব্রাউজিংয়ে আমি তেমন কোনো ইস্যু দেখি নেই, ভালোভাবে ইউজ করতে পারতেছিলাম। অ্যান্ড যেহেতু এর পারফরমেন্সটা খুব ভালো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি প্রসেসর, সেটা পারফরমেন্স নেওয়ার কোনো কিছু বলার নাই, খুব ভালো পারফরমেন্স দেয় এই প্রসেসরটা ডেইলি লাইফ ইউজে। তো যদি গেমিং এর কথা বলেন তখন আপনার পারফরমেন্স তেমন ভালো পাবেন না, অ্যাজ এই ফোনটা গেমিং এর জন্য না। কোম্পানি যে জিনিসগুলো ক্লেম করতেছে ভালো পারফরমেন্স দিবে, মোটামুটি 4GB একটা র্যাম পাচ্ছেন, মোটামুটি একটা ক্যামেরা পাচ্ছেন, ব্যাটারিও পাচ্ছেন 5000, ডেইলি লাইফ ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন। অফিস ইউজারদের জন্য, যারা স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট ক্লাস করেন অথবা অফিস ইউজাররা আছেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু বেটার হবে আর কি। 8 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে, মোটামুটি এটা চার্জ হয়ে যাবে খুব দ্রুত। আর সবচেয়ে ভালো লাগে এই ফোনটা কিন্তু থিকনেস, 8 মিলিমিটার থিকনেস থাকছে, অ্যান্ড ওজনও মাত্র 182 গ্রাম। খুবই লাইট ওয়েট একটি ফোন আমার হাতে আছে, অ্যান্ড খুবই স্টাইলিশের দিক থেকে কোনো অংশে কম দিচ্ছে না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও যে দুইটা কালার আছে, দুইটা কালার আমার কাছে বেশ ভালো লাগতেছে। ডিসপ্লে সেকশন এতে থাকছে 6.51 ইঞ্চি HD+ রেজলিউশনের ডিসপ্লে, স্ক্রিন টু বডি রেশিও 89%, অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও 20:9 আমরা পাচ্ছি। অ্যান্ড ডিসপ্লেতে যে ভিজুয়ালের পরিমাণ যথেষ্ট ন্যারো, আমি বলবো জাস্ট অ্যাভারেজ বলা যায় আর কি, 5 হলে আর একটু ভালো হতো। ওয়াটারড্রপ অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটার স্পিড আপনাদের দেখিয়েছি, আবার দেখাই, টাচ করার সাথে ফোন আনলক হয়ে যাচ্ছে। এছাড়া ফেস আনলকের স্পিডটা মোটামুটি ভালো দেখেছি, কোনো রকম সমস্যা দেখিনি। অ্যান্ড সিকিউরিটি সেকশনটা খুব ভালো করেছে। অ্যান্ড 5000 mAh ব্যাটারি, চার্জ ভালো থাকবে আপনার, 8 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। সব কিছু মিলে আমি বলবো এই ফোনটার প্রাইসটা যদি আর 2000 টাকা কমানো যেত, তাহলে কিন্তু মার্কেটে খুব ভালোভাবে হিট করতো। এখন বর্তমানে প্রাইসটা যেহেতু হাই, তো কোম্পানি প্রাইসটা তেমন কম রাখতে পারেনি, বাট যদি এটা 15-16 হাজার টাকা রাখতো তাহলে আমি বলতাম আরেকটু বেটার হতো। বাট ওভারঅল ডিজাইন, লুক সবকিছু মিলে আমার কাছে ফোনটা ভালো লেগেছে। সো আজকে ভিডিও স্পন্সর মালা টেলিকম, গাজীপুরা বাস স্ট্যান্ড তাদের শোরুম। তাদের কাছে ভিভো, অপো থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের অ্যাড্রেস দিয়ে রাখলাম, অ্যান্ড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাদের কার্ড। সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আপনার ডেলিভারি পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি। অ্যান্ড আপনার ভিভো এই ফোনটা পারচেস করতে পারেন, ভিভোর নতুন সকল ফোনও পারচেস করতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফোনটা পারচেস করবেন। অ্যান্ড ভিভোর ফোন মোটামুটি আমার কাছে ভালোই লাগে, লুকিংয়ের দিক থেকে খুবই স্মার্ট লেগেছে। অ্যান্ড ভিভো Y21t এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো, ভ্যালু ফর মানি কিনা, অ্যান্ড এই ফোনটা আপনারা পারচেস করবেন, কি কারণে করবেন আর কেন করবেন না, সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।